আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমরা আসছি জিয়া উদ্যান। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জিয়া উদ্যানের কিছু অংশ, তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কিছু অংশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। যারা দেখেন নাই তাদের জন্য একটু হলেও আমরা আনন্দ দেবো ইনশাল্লাহ। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর তাকে জিয়া উদ্যান নামে আখ্যায়িত করা হয়েছে। এখানে তাকে কবর দেওয়া হয়েছে। তো জিয়ার মাজার নামে পরিচিত, সবাই জিয়ার মাজার নামে পরিচিত, সবাই চিনে এই জায়গাটার নাম। তো আলহামদুলিল্লাহ, আগে যারা আসছিল একটা পরিবেশ ছিল, এখন আর একটা পরিবেশ। কেউ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ, দেখতে অনেক চমৎকার, পরিবেশ অনেক চমৎকার। আর যারা বিকালে দুপুরে পরে আসেন তাদের তো আরও চমৎকার একটা আবহাওয়া পাবেন। সকালে আসলে তো রৌদ্র থাকে। ছোট বড় সবাই ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ। তাই ঘুরতে ঘুরতে আমাদের সাথে আমার ছিল সাইদ ভাই, আলমগীর ভাই, মনির ভাই, আরিফ। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে আসছে। চিন্তা করলাম যে আজকে আমরা যে বাংলা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে আমরা একটু ঘুরে আসি, চলে একটু কবরটা জিয়ারত করে আসি। হ্যাঁ, যিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার কবরস্থান এই জায়গাটাই। আমাদের সাইদ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, খুব খুশি এখানে আসার পরে, খুব আনন্দ বোধ করতেছে যে আসলে এমন একটা জায়গা আসছি, অনেক দিন পরে আসছি, মনের থেকে আসলে খুব আনন্দ লাগছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আসলে তিনি অনেক দেশের জন্য করে গিয়েছেন এবং গণতন্ত্রের যিনি প্রতিষ্ঠা এবং যিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, এবং দেশের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। তারপর বাংলাদেশ এমন একটা জায়গায় ছিল, সে মুহূর্ত থেকে আল্লাহর অশেষ রহমতে একটা জায়গায় আসে এখন দ্বিতীয় শহীদ বলে সবাই আখ্যায়িত বলছেন, যে দ্বিতীয় যুদ্ধ বলে আমরা দ্বিতীয় যুদ্ধে জয় করে স্বাধীন করে আমরা এখানে আসছি। সবাই এটাই বলে সবার মুখে, যে দ্বিতীয় দেশ যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে। দ্বিতীয় শহীদ প্রায় 1000-এর উপরে ছাত্র শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন, এটাই সবাই বলে। তো স্বাধীন হওয়ার পরে আসলে কি এখানে না আসলে আসলে বোঝা যাবে না মানুষের মনের, বিগত 17 বছর পরে যে মানুষ কত আনন্দ, কত উৎফুল্ল, খুশি হয়ে এখানে আসছে। আর না আসলে বুঝতেই পারবেন না। এমন একটা চমৎকার পরিবেশ, নিজেকে একটু দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানসিকভাবে অনেক ভালো লাগছে। আমার সাথে সাহিদ ভাই, উনিও খুব মজা পাচ্ছে। তারপর আলমগীর পারভেজ ভাই, তারপরে আরিফ আছে পিছে। আলহামদুলিল্লাহ সবাই খুব মানসিকভাবে অনেক ভালো লাগছে। কেউ বসে আছে, কেউ আবার নিজেদের আনন্দ ভাগাভাগি করার জন্য, কেউ আবার একটু স্বস্তি নেওয়ার জন্য, কেউ অনেক বছর পরে আসে নাই, পরিবেশ পান নাই, তারা আসছে। আসলে যে যেভাবে পারছে আনন্দ বোধ করতেছে। আসলে চলাফেরা, যে নিজের মনের ভাব প্রকাশ করা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলা, এটা আসলে আমাদের অনেক কষ্টদায়ক ছিল। এখন আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে নিজেদের মনের মতো নিজেদের যেটা বলার দরকার সেটা বলছে, যেটা মনের ভাব প্রকাশ করার মতো সেটা করতে পারছে। আসলে স্বাধীন, আমাদের জন্মের পর আমরা আসলে অপরাধীনই ছিলাম। যদিও আমাদের যেই 71 সালে যুদ্ধের পরে আমরা স্বাধীন হয়েছি বলে, আসলে আমরা ওই সময় পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারত বাংলাদেশ একটা গোষ্ঠীর থেকে আমরা স্বাধীন হতে পারিনি।
ভারতের পাশাটা গোলাম ছিল যারা, তাদের থেকে আমরা স্বাধীন হতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন নিজেদের মনে হচ্ছে আসলে আমরা স্বাধীন, এরকম মনে হচ্ছে। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই জায়গায় আয়না পৌঁছাইছে, আল্লাহর কাছে এই শুক্রিয়া আদায় করার শেষ নেই। তারপর যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আসলে মনের থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দেন। তাদের কারণে আমরা স্বাধীনভাবে এখন নিজের মনের মতো চলাফেরা করার সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে, রক্তের বিনিময়ে। আল্লাহ যেন তাদেরকে সবাইকে ভালো রাখে, তাদেরকে যেন জান্নাত দান করে। তা আপনারা আসবেন, মন খুলে আনন্দ বোধ করবেন। যেন আসলে সুন্দর জায়গা, পরিবার নিয়ে আসার মতো, দেখার মতো, বোঝার মতন, বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো, দেখার মতো অনেক সুন্দর জায়গা। আসবেন, সবাই আসবেন। এটা হচ্ছে আপনাদের যে রেল, আমরা এটা দিয়ে আসছিলাম, সময় কম লাগে, আমরা ইয়ে থেকে আসছিলাম, প্রেস ক্লাব থেকে এখানে এসে নামছিলাম, যাওয়ার পথে একটু দাঁড়ালাম। আলহামদুলিল্লাহ, উড়াল সেতু, উড়াল ট্রেনের উপরে ওইখানেই দাঁড়াইছি, ট্রেনের অপেক্ষা আছি, এখন ঢুকে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পারভেজ ভাই পানি খাচ্ছে। আচ্ছা।